আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে চুলায় চিকেন পিৎজা তৈরি করে দেখাবো। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে হাফ কাপ কুসুম গরম দুধ নিয়েছি। দুধটা যাতে অতিরিক্ত গরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ইস্ট আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। এবার এটাকে একটা চামচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। আর এটা অবশ্যই ঢেকে রাখবেন। এবার আমি অন্য একটা মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ইস্টের সাথে যে দুধের মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তারপর ময়দাকে 7-8 মিনিটের মতো ভালো করে মথে নিতে হবে। ডোটা যত ভালোভাবে মথবেন পিৎজাটা ততটা সফট হবে। আমি 7-8 মিনিটের মতো ডোকে খুব ভালো করে মথে নিয়েছি। যে বাটিতে ডোটা মেখেছিলাম সেই বাটিতে দিয়ে তারপরে এর উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। এতে করে ডোটা সফট থাকবে। এবার এটাকে প্লাস্টিক রেপার দিয়ে ঢেকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এবার আমি পিৎজায় যে চিকেনটা ব্যবহার করব সেটা ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখানে হাড় ছাড়া 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর খুব ভালো করে মেখে নিব। চিকেনটাকে ভালো করে মাখানো শেষে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। তারপর আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নিব। ভাজতে ভাজতে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। চিকেনটাকে 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এর মধ্যে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আমি 2 ঘন্টার জন্য ডোটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার এই ডোর মধ্যে যে বাতাসটা ঢুকেছে সেটা চেপে বের করে দিতে হবে। আমি এই ডো দিয়ে 2টা পিৎজা তৈরি করে নিব। তাই আমি ডোকে 2 ভাগ করে নিচ্ছি। এখন আমি একটা পিৎজা ট্রেতে হাফ চা চামচ সয়াবিন তেল দিয়ে এটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার একটা ভাগ নিয়ে হাত দিয়ে ছড়িয়ে ঠিক ট্রেটা যত বড় তত বড় করে নিচ্ছি। আপনারা চাইলে বেলুন দিয়েও বেলে নিতে পারেন। আর সাইডের অংশটা যেন উঁচু থাকে সেভাবে করে ছড়িয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে পিৎজা সস দিয়ে দিচ্ছি। তারপর একটা কাঁটা চামচ দিয়ে কয়েকটা ছিদ্র করে নিচ্ছি। আপনারা চাইলে সস দেওয়ার আগেও এই ছিদ্রটা করে নিতে পারেন। ছিদ্র করার পর আমি আরও 2 টেবিল চামচ পিৎজা সস দিয়ে দিচ্ছি। এবার এর উপরে ছড়িয়ে দিচ্ছি হাফ কাপের মতো মোজারেলা চিজ। এখন আমি আগে থেকে যে চিকেনটা তৈরি করেছি সেটা ছড়িয়ে দিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর আবারও একটু চিজ ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ। সবশেষে এর উপরে হাফ চা চামচের মতো অরিগানো দিয়ে দিব। আর এই অরিগানোটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। এটা না দিলে কিন্তু পিৎজার আসল স্বাদ পাওয়া যাবে না। এখন সাইডের যে উঁচু অংশটা সেখানে আমি সস ব্রাশ করে দিব। এতে করে কালারটা সুন্দর আসবে। আমি আগে থেকে একটা প্যানকে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এখন এর মধ্যে পিৎজার ট্রেটা দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিট অপেক্ষা করব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে বন্ধ করে দিব। যখন 5 মিনিট হয়ে যাবে চুলার আঁচকে একেবারে লো করে দিতে হবে। আর এখন অপেক্ষা করতে হবে 10 থেকে 15 মিনিট, কিংবা যতক্ষণ না চিজটা গলে যায়। যখনই চিজটা পুরোপুরি গলে যাবে তখনই বুঝতে হবে পিৎজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সাইডে পিৎজা সস দেওয়ার কারণে কালারটাও খুব সুন্দর হয়েছে। পিৎজা সবসময় গরম গরম সার্ভ করবেন, তাহলে এর আসল স্বাদ পাবেন। আশা করছি আমার এই আজকের চিকেন পিৎজা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।